ভগবান গণেশকে অর্পণ করতে হবে। পান, জব, সিঁদুর আরো অনেক কিছু দিয়ে ভগবান গণেশকে পূজা করতে হবে। কেতকির ফুল গণেশকে দেন, ঠিক আছে, কিন্তু ভুলেও শিবকেও অর্পণ করবেন না, কারণ শিবের অভিশাপ আছে কেতকির ফুলের উপরে। আর ভগবান শিব বললেন যে অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষ চতুর্থীতে কৃষ্ণপক্ষে চতুর্থীতে প্রাতঃকাল মানে সূর্য ওঠার আগে উঠে স্নান করে পূজা করতে হবে। তারপর রাত্রি 9টায় মানে প্রথম প্রহর শেষ হওয়ার পরে আবার ওইভাবেই পূজা পাঠ করতে হবে। এইভাবে একটি বছর ভগবান গণেশের পূজা করতে হবে। তারপর উদার্পণ করতে হবে। কিভাবে উদার্পণ করবে? ভগবান গণেশের একটি মূর্তি আনবেন পূজা করার জন্য, মাটির মূর্তি হোক বা আকন্দার শিওরের মূর্তি হোক, যেভাবেই তৈরি করতে পারেন, তারপরে ছবি দিয়ে যেভাবে পারবেন একটি বাড়িতে কলসি স্থাপন করবেন, ভগবান গণেশের মূর্তি রাখবেন, আর 12টি ব্রাহ্মণকে আনবেন, 2টি কন্যা ও 2টি বালককে, আর ওই উদার্পণের জন্য নিজেকে ব্রত রাখতে হবে, আর সেই ব্রত রেখে 12টি ব্রাহ্মণকেও মিষ্টান ভোজন করাতে হবে, পায়েস, মিষ্টি ইত্যাদি, নুন খাবেন না। ওইভাবে উদার্পণ করতে হবে। ব্রাহ্মণদের দক্ষিণা